কোটি কোটি প্রোটিয়া ফ্যানের চোখ রাবাদার ওপরে। ম্যাজিক মোমেন্ট দিতে হবে, একটা বাউন্ডারি চাই সাউথ আফ্রিকার অ্যাট এনি কস্ট। ফাইনাল ডিসাইডিং বল, হাওয়ায় ভাসিয়ে গেলেছেন রাবাদা, আউট হয়ে গেছেন, আউট হয়ে গেছেন এবং সাউথ আফ্রিকা এই ফাইনাল হারতে চলেছে সেটার হিসেব নিকেশ হয়ে গেছে। আমরা এমন কিছু দেখছি যে অবিশ্বাস্য, অকল্পনীয়, এবং ট্রফি আপনাদেরকে এনে দিয়েছে সেই দুর্লভ মুহূর্ত। একটা স্লট ডেলিভারি হাওয়ায় ভাসিয়ে লং অফে ছিলেন কে সূর্য কুমার যাদব। ইট ডাজন্ট মিস মাচ। বিরাট কোহলি জানেন 2007-এর পরে ট্রফিটা আরো একবার হাতের মুঠোয়। রোহিত শর্মা তিনি চিন্তা করছিলেন যে আমি কি বিশ্ব সেই দরবারে আমার নামটাকে ওইভাবে লিখতে পারবো কি। রাহুল দ্রাবিড় যিনি আলোর নিচে সব সময় ছিলেন কিন্তু কেন জানি হারিয়ে যান বারবার, আজকে কি তিনি সেটি করতে পারবেন? আজকে কি সেই ঘটনাটা ঘটবে? 1 বলে 9 রান, 168 উইকেটে সাউথ আফ্রিকা। আজকে যদি রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা জুটি এবং সেই সাথে হার্দিক পান্ডিয়া আর সূর্য কুমার যাদবের ওই ক্যাচটা একত্রে মিলে যায় তাহলে হয়তোবা বিশ্বকাপ ভারতের হাতে। আর চোখ এবং চোকার যাই বলুন, যেভাবে বলুন, সেই তকমাটা হয়তো সাউথ আফ্রিকার পক্ষে। জাস্ট গো ফর এ লিগ্যাল ডেলিভারি। একটা লিগ্যাল ডেলিভারি চাই ভারতের। ডাজন্ট ম্যাটার বাউন্ডারি ওভার বাউন্ডারি কি হলো, 2-3 রান, একটা লিগ্যাল বাউন্ডারি এবং এই লিগ্যাল বাউন্ডারির পরেই ভারত উৎসবে ভাসবে। হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, একটা রানই পাবেন সেখানে। এবং 2024 ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন নান আদার দ্যান টিম ইন্ডিয়া। 24 বলে 26 রানের সমীকরণ থেকে 7 রানের জয়, অবিশ্বাস্য, অকল্পনীয়। এবং দক্ষিণ আফ্রিকা জানে, এই চোখ মুখ বলে দেয়, তারা হারিয়েছে আরো একটা সহজ সুযোগ। ভারতকে সাধুবাদ জানাতেই হয়, তবে হেনরি ক্লাসেনের আউটটাই করে দিয়েছে সব সমাধান। এবং সূর্য কুমার যাদবের ওই অসাধারণ ক্যাচটিও কিন্তু কম যায় না। ওটি যদি ছক্কা হয়ে যেত তাহলে 16 রানের থেকে 6টি রান কম, অর্থাৎ 10 তখন জাস্ট বাকি ছিল। ইন্ডিয়ার জয়, সাউথ আফ্রিকার পরাজয়। সাউথ আফ্রিকা ফাইনালে এসে একেবারে নিজের করে নেওয়া ম্যাচটা হেরে যাবে, সেটা কে জানতো। জোহানেসবার্গ এই মুহূর্তে কিন্তু অনেকটাই নিশ্চুপ হয়ে গেছে। এবং এই কান্না, আনন্দের কান্না, এই সেই মানুষ যিনি ম্যাচটা ঘুরিয়েছেন, এই সেই মানুষ যিনি হেনরি ক্লাসেনের 50-র পরে